হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। যদিও বা অনেকটা লেট আপলোড করছি, এটা আমি সময় ছিল না একদমই, তাই জন্য আমি এটা পোস্ট করতে পারিনি। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি রেডি হয়ে গেছিলাম কেকেআরে খেলা দেখতে যাবো বলে, ইডেন গার্ডেনে। তো খুবই এক্সাইটেড ছিলাম আমি। টিকিটগুলো নিয়েই জাস্ট আমি দেখছিলাম যে আমি কখন এটা নিয়ে ঢুকবো। তো আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। একটু লেট হয়ে গেছিলো, ট্রেনটা মিস করেছিলাম, নেক্সট ট্রেন ধরলাম। ধরাতে দেন আমি পৌঁছলাম দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে নেমে আমি ওখান থেকে মেট্রো ধরলাম। মেট্রো ধরে নামলাম হচ্ছে স্প্ল্যানেটে। ওখান থেকে বাইরে বেরিয়ে দেখছি কত রকম টি শার্ট, ক্যাপ সব বিক্রি হচ্ছিলো। এরা গালে অনেক কিছু লিখছিল, বাট আমি লিখিনি, গরমে পুরো ঘেমে যাব বলে। আমি আমার বরকে বলছিলাম ওই বাসটা করে আমাকে ঘুরতে নিয়ে যাবে গো। তো যাই হোক, আমি মাথায় ব্র্যান্ডটা বাজছিলাম, কিন্তু আমার তাতে থাকছিলোই না ব্র্যান্ডটা, আমি কেন জানি না। তারপরে দেখলাম একদম পার্ট বাই পার্ট সবাইকে বাইরে বার করছে, কত ভিড়। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি মানে এর আগে লকডাউনে তো যাওয়া হয়নি, কারণ লকডাউনে খেলাটা দুবাইতে হয়েছিল। তো এই জন্য আমার ফার্স্ট টাইম। আমার বরের এই নিয়ে 3-4 বার হয়তো, বাট আমি তো খুবই এক্সাইটেড। আমি তখন নাচতে শুরু করে দিয়েছি। আমি ঢুকছি না এত, আর এমনিতে নাচতে ভালোবাসি, আর এত বেস দিয়ে গান বাজছিল, উফ কি বলবো, মনের মধ্যে আলাদাই একটা ফিলিংস আসছিল। আর খুব এক্সাইটেড ছিলাম কখন রাসেলকে দেখবো একটু। তো যাই হোক, এখানে পাঠানের গান চলছিল, আমি তো রীতিমতো নাচছিলাম, মানে এত এক্সাইটেড হয়ে গেছিলাম। তো ফাইনালি দেখলাম প্লেয়াররা ওখানে এক্সারসাইজ করছে। আমি খুঁজছিলাম কোথায় জুম করে যে কে কোথায় আছে, বাট আমি সত্যি বলতে দেখতে পাচ্ছিলাম না। এখানে আমার বড় আবার ফ্ল্যাগ ওড়াচ্ছে, আমিও উড়িয়েছি। কে আর ভক্ত বলে কথা না। তো চিয়ার লিডার্স যখন দৌড়ে আসছিলো, গানগুলো কী করে বলবো তোমাদেরকে, গানগুলো হেভি হচ্ছিল। আমি তো শুধু নাচছিলাম। ওদের নাচ দেখে আমারই নাচতে ইচ্ছা করছিল। তো এখানে শাহরুখ খানকে দেখার পর আমি শাহরুখ খানকে খোঁজার চেষ্টা করছিলাম। তারপর ফাইনালি আমি দেখতে পেয়েছি ওই যে শাহরুখ, বাট ওর মুখটা আমি খুব স্পষ্ট দেখতে পারিনি। তারপরে খিদে পেয়ে গেছিলো, আমি খাবার আনতে গিয়েছিলাম। কি দাম ওখানে, একটা পেপসির দাম নাকি 60 টাকা, ও মাই গড। তারপরে ওইটুকুনি চাউমিনের দাম কত নিল, 50 টাকা না 60 টাকা নিল। এই একটা 20 টাকার চিপসের প্যাকেট দাম ওখানে 60 টাকা। এইটুকু জল নিয়েছি, জলটার দাম আমি ঠিক বলতে পারবো না, বাট প্যাকেট ছোটো ছোটো প্যাকেটে করে কয়েকটা দিয়েছিল, একটা প্লাস্টিকে ভরে। ওটা বেশ কত নিয়েছে আমি ঠিক বলতে পারবো না, বাট অনেক দাম খাবারের, অনেক। তখন 6 মেরেছিল মনে হয়, সবাই বলছিল 24 কোটির প্লেয়ারের জল বয়ে বেড়াচ্ছে, এটা ঠিক না। যাই হোক, ফার্স্ট কটা ম্যাচ খেলতে পারিনি ঠিক করে। আর এই রিঙ্কু সিংকে দেখে তো আমি পুরো ক্রাশ খেয়ে গেছিলাম। তারপরে আমার মনটা ভেঙে গেল। আমার বর তো শেষেই যাচ্ছে, কি বলবো, আর আমার মনটা খারাপ। 261 রান করার পর কি করে পাঞ্জাবের কাছে হেরে গেল। তো যাই হোক, কোনো ব্যাপার না, খেলায় হার জিত থাকতেই পারে। তো দেখতে গিয়েছিলাম, বাট এটা ঠিক মেনে নিতে পারছিলাম না যে 261 রান করেও হেরে গেল। তো ওটাই। তারপর বাস ধরে আমরা পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে। এদেরকে দেখলে তো আমার মুডটা এমনি ফ্রেশ হয়ে যায়, তো ওই মন খারাপটা আর কি কেটে গেল একে দেখার পর। এই আন্টিটাকে জিজ্ঞেস করলাম, আন্টিটা বললো ক্যানিং থেকে ওকে নিয়ে এসছে, ওর সাথেই থাকে নাকি।